আপনি কি জানেন, এক সময় যে ভারত খাদ্যের জন্য বিদেশের দ্বারস্থ হতো, আজ সেই ভারত বিশ্বের অর্থনীতির মঞ্চে এক নতুন ইতিহাস রচনা করেছে। এই মুহূর্তে ভারতের খাজানা এমন এক উচ্চতায় পৌঁছেছে যে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের অর্থনীতিও এর কাছে হার মেনেছে। কি এমন ঘটনা ঘটল যে গোটা বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে আছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ আমরা আজ উন্মোচন করব একটি অর্থনৈতিক মাইলফলকের গল্প যা প্রতিটি ভারতীয়ের বুকে গর্বের আগুন জ্বালিয়ে দেবে। প্রথমেই বুঝে নেওয়া যাক, এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ফরেক্স রিজার্ভ আসলে কি। সহজ ভাষায় এটি হলো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা বিদেশি মুদ্রা, সোনা এবং অন্যান্য সম্পদের ভাণ্ডার। ভারতের ক্ষেত্রে এই দায়িত্বে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI). এই রিজার্ভে থাকে মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, ইয়েনের মতো মুদ্রা, সোনা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশেষ ড্রয়িং রাইটস (SDR). কিন্তু এটি কি কাজে লাগে? ধরুন, যখন ভারতকে বিদেশ থেকে তেল, ইলেকট্রনিক্স বা অন্য কিছু আমদানি করতে হয়, তখন এই আমদানির বিল পরিশোধ করতে হয় বিদেশি মুদ্রায়, যেমন ডলারে। রিজার্ভ এখানে কাজে আসে। এছাড়া দেশের মুদ্রা অর্থাৎ ভারতীয় রুপির মূল্য যাতে হঠাৎ কমে না যায়, সেটি স্থিতিশীল রাখতেও রিজার্ভ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, যদি রুপির মূল্য ডলারের তুলনায় পড়তে শুরু করে, তাহলে RBI তার রিজার্ভ থেকে ডলার বাজারে ছাড়ে যাতে রুপির মূল্য স্থির থাকে। এই রিজার্ভ যত বেশি, দেশ তত শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন? কারণ এটি বিশ্বের কাছে দেখায় যে ভারত কখনোই অর্থনৈতিক সংকটে দেউলিয়া হবে না। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়, যার ফলে দেশে আরও বিনিয়োগ আসে, চাকরি বাড়ে এবং অর্থনীতি আরও মজবুত হয়। এবার আসি সেই ঐতিহাসিক খবরে। ২৭শে জুন ২০২৫-এর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৪.৮৪ বিলিয়ন বেড়ে পৌঁছেছে $৭০২.৭৮ বিলিয়ন। এটি দ্বিতীয়বারের মতো ভারত $৭০০ বিলিয়ন মাইলফলক স্পর্শ করল। এর আগে গত সেপ্টেম্বর ২০২৪-এ এই রিজার্ভ $৭০৪.৮৫ বিলিয়ন পৌঁছেছিল। এই বিপুল রিজার্ভের মধ্যে ফরেন কারেন্সি অ্যাসেট বেড়েছে $৫.৭৫ বিলিয়ন, যা এখন $৫৪৪.৮২ বিলিয়ন দাঁড়িয়েছে। তবে সোনার রিজার্ভ সামান্য কমেছে, $১.২৩ বিলিয়ন কমে $৮৪.৫ বিলিয়ন হয়েছে। বিশেষ ড্রয়িং রাইটস অর্থাৎ SDR বেড়েছে $১৫৮ মিলিয়ন, যা এখন $১৮.৮৩ বিলিয়ন। কিন্তু এই সংখ্যাগুলোর আসল তাৎপর্য কি? এই রিজার্ভ এখন ভারতের প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটাতে পারে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার একটি বড় নিদর্শন। বিশ্বে এই মুহূর্তে ভারত চতুর্থ বৃহত্তম রিজার্ভ ধারণকারী দেশ, চীন $৩.৩৬ ট্রিলিয়ন, জাপান এবং সুইজারল্যান্ডের পরে। এই রিজার্ভের বৃদ্ধি ভারতের অর্থনীতিকে বিশ্ববাজারে আরও শক্তিশালী করে তুলেছে, যা গ্লোবাল ট্রেড এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করছে। এই অর্জনের পিছনে রয়েছে রপ্তানি আয়ের বৃদ্ধি, প্রবাসী ভারতীয়দের পাঠানো রেমিট্যান্স এবং RBI-এর সুচিন্তিত মুদ্রানীতি। তবে বিশ্ববাজারে সোনা ও অন্যান্য মুদ্রার দামের ওঠানামা এই রিজার্ভের পরিমাণকে কিছুটা প্রভাবিত করে।